নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ। সত্যের সাথে সাধারণের পাশে। বলবে, বলার পরে আমরা ওদের দুই পরিবারের হাতে আজকে এই অর্থটা তুলে দেব। তো এখন উত্তরীয় পরিয়ে স্বাগত জানাচ্ছেন আমাদের আরেক যুব নেতা, যার ব্যবস্থাপনায় এই অনুষ্ঠান, সেই ছোট ভাই শাহ আলম, সে উত্তরীয় পরিয়ে স্বাগত জানাচ্ছেন। আমরা জানি প্রয়োজনীয় সেবা তিনি করে থাকেন, তাই সকলে তাপসদাকে করতালি। আরও সব এখানকার সমস্ত ছেলেরা সাধারণ এইগুলো খুব মহত্বের কাজ করে। ও আমাদের এই মডেলগুলো দেখে খুব সুন্দরভাবে কাজ করে। বিশেষ করে ইমরানের একটি রক্তদান আমাকেও দেখেছিল, তখন আমার সঙ্গে বললো, আমি যেহেতু দীর্ঘদিন ধরে এই কাজগুলো করি, আমার টাকার সাথে আমার এই মুহূর্তে আমাদের একজন সহকর্মী, যা শাহ আলমদেরই বন্ধু বা দাদা বলেন বা সবাই জানেন, সুমন ঘোষ ভাবে, তার ব্যাপক ব্লাড ক্যান্সার হয়েছে, তার জন্য আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছিল। তো আজকে সেই জন্য ওই সংস্থার সঙ্গে আমাদের একটা খুব সক্রিয়তা হয়, আমাদের আন্তরিকতা দেখে কেউ নিষ্ঠা হয়। ওরা বলেন, তারপর যখনই আপনার কোনো বিধানসভায় কোনো লোকের হবে, যতখানি বলবেন আমরা করবো। এইটাকে যখনই আমি শুনতে পাই, আমি আলমকে বলি, আলম এটা হচ্ছে অথেন্টিক পৃথিবীর এখন সেরা ব্লাড ক্যান্সার সেন্টার, আমাদের টাটা সেন্টার সেহেতু, এবং এখানে সত্যিকার অথেন্টিক মানে ভালো হওয়ার সুযোগ রয়েছে। এইটা করে দেবো, বাকিটা এগোরা করে। তো বাচ্চাটাকে দেখেই আমি ইমরানকে দেখে ওরা রক্তদান করলো। তারপর আমার কাছে একজন ভদ্রলোক এলেন, তিনি খুব বড় লোক, তিনি তো 5 স্টার হোটেলে লোক এলেন। আমাদের এখানে 5 স্টার হোটেলে তো সচরাচর নিমন্ত্রণে যাই না, আমার শুভেচ্ছা নেবেন। বললো আমি কিছু সামাজিক কাজ করতে চাই, অনেক বাচ্চাদের আসতে আপনি অনেক বাচ্চাদের বললো, আমি 400-500 অনেক বাচ্চা, কারণ একটা অনেক বাচ্চাদের আসলে 20-25 জনকে করুন। একটি বাচ্চা আমার আছে ইমরান, তার জন্য সে ব্লাড ক্যান্সারে ভুগছে, তাকে যদি কিছু অর্থ দেন বললো আমি দেবো। তারপর নিয়ে গেলেন, তারপর তিনি ওই একটা সংখ্যা ওখানে চেক দিয়ে আমার সামনেই তাদের দিলেন এবং অনেক বাচ্চাদের এতে দিলেন এবং আমরা সেভাবে বিষয়টাকে রেখেছি এবং শাহ আলম এটাকে নিয়ে রক্তদান করলেন। আজকে 2 লক্ষ টাকা তুলে দেবেন, আরও 1 লক্ষ টাকা দেবেন। আমাদের দিক থেকে ছেড়া এখানে আটকাবে, আমরা আছি। সমস্ত কিছু বিষয় আমি চেষ্টা করবো। আমার জন্মদিন 31শে আগস্ট, সেদিকে আমি জানি আমি কয়েক বছর ধরে প্রিন্সিপালি সবাইকে যে আবেদন করেছি, কেউ ফুল আর কেক নিয়ে আসবেন না, তার বদলে আপনারা সবাই মিলে অর্থ দেবেন। যে অর্থ ফুল আর কেকের বদলে আমি গরিব মানুষের সেবা করবো। কারণ একজন নেতা এত ফুল নিয়ে এত কেক নিয়ে সেটা অপচয় হয়, সে ঠিকভাবে সেটা টাকা ফিরিয়ে যাচ্ছে। সেটা একটা মহতী উদ্যোগ শাহ আলমের নেতৃত্বে এটা করেছেন এবং শাহ আলমের কাজ এখানে খুবই করে মানে করেন। কাজগুলো আমরা একসঙ্গে অনেকগুলো কাজ করেছি, তার মধ্যে একটা অঙ্গ কল্যাণ এখানে আছে। খুব শীঘ্রই আমরা আমি ধরে নাও, ধরে নিয়ে যাও, নিয়ে যাও। তারপর আমি একদিন দাদার কাছে নিয়ে যাবো। এবারে আমরা ছোট্ট বাচ্চা আদি মণ্ডলের কাছে আমরা 1 লক্ষ টাকা দাদার মাধ্যম দিয়ে আমরা তুলে দিতে চাইছি। এখানে আছে আদি মণ্ডল, তার পরিবারের হাতে। সবাই উপরে এসো। আচ্ছা, এবারে আমরা 2 লক্ষ টাকা আমরা ইমরানের বাবার হাতে তুলে দিতে চাইছি। ইমরানের বাবার হাতে আরও আমি 1 লক্ষ টাকা ইমরানের বাবার জন্য দায়িত্ব নিচ্ছি এবং বাকিটা আপনি পুরোটা বিষয়টা দেখবেন। আমরা সকলকে আমরা ধন্যবাদ জানাই এইভাবে যে সকলের পাশে। আচ্ছা, 1001 টাকা, তাহলে 500 টাকা দিয়ে দিই। এখানে 500 টাকা দিই, এখানে 500 টাকা দিই। এটা দেখে 1000 টাকা দিলাম, যদি বাচ্চাকে আমার ভাগ করে দিলাম, মানে 2,50,500 টাকা, আর এখানে 1,500,000 টাকা দিলাম। ক্যান্সার পেশেন্টকে বিভিন্নভাবে সাহায্য করা হলো টাকা দিয়ে এবং মানে ইমরানকে নিয়ে আগেও কাজ হয়েছে, এখনও কাজ হচ্ছে। আমরা দায়িত্ব নিয়ে একদম টাটা সেন্টারের সাথে কথা বলে যতখানি হায়েস্ট সাহায্য করা যায় করেছি। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা আমরা পাইয়ে দিয়েছি, আমি নিজেও সই করে মুখ্যমন্ত্রীকে বলে। আমাদের দিক থেকে আমি একটা সংস্থার থেকেও 1,11,000 টাকায় করেছি। আলম দায়িত্ব নিয়েছিল, আজকে 2 লক্ষ টাকা দেওয়া হলো, আরও 1 লক্ষ টাকা দেওয়া হবে। বাকি যেখানেই আটকাবে ইমরান মানে তারপর সেখানে করা হবে। ওটা শাহ আলমী খুব সুন্দর উদ্যোগ নিয়ে আগে একটা রক্তদান করেছে, আজকেও একটা রক্তদান করলো। আদির বলে বাচ্চাটা, এটা ছোট্ট বাচ্চা, 1 বছরের বাচ্চা। ও কথা বলে অনেকদিন ধরে বলেছে, অনেকদিন ধরে এটা নিয়েও বাচ্চাকে নিয়েও কাজ করছে। এই বাচ্চাটার ব্যাপারেও আজকে 1 লক্ষ টাকা তুলে দেওয়া হলো। আমরা বাচ্চাটার পাশে, 2টো বাচ্চার পাশেই আমরা আছি। আর একটা দেখলেন একজন
দুস্থ মানুষ যিনি অসুস্থ হচ্ছে তাকেও সাহায্য করলেন। শাহ আলম এরকম সুন্দরভাবে কাজ করছে। গতকালকে পতাকা তুলে পৃথক মিছিল করেছেন, আমি টাইম অ্যাডজাস্ট করতে পারিনি। আজকে আমাদের আশা আছে, আমাদের মুখ্যমন্ত্রী মিছিল আছে, বেরিয়ে যাব। এই জন্য আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। শাহ আলমকে স্পেশালি তারই উদ্যোগে এই কাজটাকে হয়েছে। দুটি মহতী বাচ্চার জীবন যুদ্ধে আমরা সকলে মিলে আছি। এই জীবন যুদ্ধে এই জীবন যুদ্ধে আমি রাজারহাট নিউ টাউনের মানুষকে বলেছি আমাদের একটাই শত্রু ক্যান্সার, আর সকলে মিলে আমরা বন্ধু, একসঙ্গে দাঁড়িয়ে লড়াই করব। কী বলবো, এটা আমাদের বেঁচে থাকতে গেলে অসহায় মানুষের পাশে থাকতে হবে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পিছিয়ে পড়া বাংলাকে, 35 বছরের পিছিয়ে পড়া বাংলাকে আজকে একটা অত্যন্ত ভালো জায়গায় নিয়ে এসছে। আপনারা দেখতেও পাচ্ছেন, বিভিন্ন জায়গায় স্বীকৃতিও অর্জন করছেন। এবং আমাদের সুযোগ্য নেতা, যুব নেতা অভিষেক ব্যানার্জি, তার নেতৃত্বেই তিনি যেভাবে ডায়মন্ড হাবড়া এবং সমস্ত পশ্চিমবঙ্গতে যেভাবে অসহায় মানুষের পাশে থাকছে, সেই কাজগুলো দেখে আমিও সেই দল করি। তো সেই দল করতে গেলে মানুষের পাশে থাকতে হবে। অসহায় মানুষের পাশে যদি আমরা না থাকতে পারি, তাহলে তৃণমূল করাটা সার্থক হবে না। এসিসিআইয়ের ডাকে আজকে রাজ্য জুড়ে যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে, সেটা নিয়ে কী বলবো? এসিসিআই যে দলটি আছে, সারা বাংলা মিলে হয়তো 50,000 তাদের সমর্থক আছে। দেখুন, বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে বিরোধীদের কাজ। আমরা কিভাবে জায়গা গ্রহণ করব বাংলার বুকে, সেই জিনিসটাতে এসিসিআই তো আজকে নতুন না, আজকে দীর্ঘ 50 বছরের দল, কিন্তু তারা আজকের একটা সিট অর্জন করতে পারে না। এসিসিআই যেভাবে মানুষ বহরমপুরে সকালবেলা তাদের বাস স্ট্যান্ডে গিয়ে সেখানেকার স্থানীয় মানুষরা তাদেরকে সরিয়ে দিয়েছে। বিভিন্ন জায়গায় দেখতে পাবেন যে সাধারণ মানুষ এদেরকে সরিয়ে দিয়ে বন্ডকে তুলে দিয়ে চালু করে দিয়েছে। পুলিশের নিরাপত্তা নিশ্চিত সমস্ত মানুষের জন্য নিরাপত্তা অবশ্যগামী, যারাই যে কোনো মানুষের তার প্রয়োজন। কারণ যতক্ষণ না কোনো মানুষ না, দেখুন, একটা মানুষের আগে আমি অন্যায় করেছি, ঠিক আছে, আগে আমার অন্যায়টা প্রমাণ করতে হবে। যদি প্রমাণ না হয়, আমি অন্যায়টা আমার গ্রহণটা হবে কোথা থেকে? সেই গ্রহণটা আগে আমি প্রমাণিত, যেমন সন্দীপ রায় উনি আগে প্রমাণিত হোক যে উনি দোষী, তাহলেই তো তার উপরে শাস্তিটা হবে। কিন্তু সাধারণ পাবলিককে বিরোধীরা যেভাবে সাধারণ পাবলিকের কাছে এমন করে তুলে ধরছে যে যেমন তিনি দোষীটা আগে প্রমাণ করা হোক। প্রমাণ হলে যদি তিনি দোষী হয়, নিশ্চিতভাবে শাস্তি পাবে। যে করবে তার সে ভুল করবে। সরকারি সম্পত্তি আর স্বাস্থ্যের জায়গায় যেখানে মানুষের জীবন মরণের তৈরি হয়, কেউ মরে কেউ বাঁচে, সেই জায়গায় তৈরি হয়। যারা এই জিনিসটা ভেঙেছে, যদি প্রমাণিত, আমি মুখে তো বলবো যে নরেন্দ্র মোদী আমাকে এই কাজটা করতে বলেছে, সেইটা তো প্রমাণ হয় না যতক্ষণ না আমাকে নরেন্দ্র মোদী বলেছে কিনা। তা রাজু বলেছি কিনা সেটা আমাকে প্রমাণ করাতে হবে। রাজু যদি বলে থাকে, এই প্রমাণ যদি প্রমাণিত হয়, দলের উচ্চপদস্থ শীর্ষস্থানীয় নেতারা আছে, নিশ্চয়ই তার ব্যবস্থা নেবে। নিশ্চিতভাবে অপরাধীদের ভিতরে ভয় তৈরি করতে হবে, এটা একদম ঠিকই। ঠিক যেভাবে উত্তরাখণ্ডে সংখ্যালঘুদের উপরে যেভাবে মারধর করেছে, যেমন করে হিমন্ত বিশ্ব শর্মা 15ই আগস্টে তিনি বলছে যে মুসলিমদের জনসংখ্যা বেড়ে যাচ্ছে, আসামের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। তো এই যে কথাবার্তাগুলি, এই যে অপরাধী, আগে ওনার দলের যারা পদাধিকারী, মুখ্যমন্ত্রী, যারা মন্ত্রী, যারা এমপি, তাদের আগে নিজেদের ভয়টা আগে তৈরি করুক, তারপরে তো অন্য জায়গায় তৈরি করবে। অত্যন্ত ভাই, এই কথাগুলো আর শুনতে ভালো লাগছে না। আমরা যে মায়ের জাতের থেকে আমরা জন্মগ্রহণ করেছি, আমি আজকে পুরুষ মানুষ, মা জাত না থাকলে কোথা থেকে হতো? এদের একটা কোটিং তো আমি 5 বার সৌদি আরবে গেছি, আমি অনেক কিছু শিক্ষা গ্রহণ করেছি। অন্তত সেখানেকার মানুষ এই জিনিসটাতে প্রচণ্ড পরিমাণে ভয় পেত যে কোনো একটা নারীকে ছেড়া যায় না। আমরা 3 রাত 3 দিন হজে, আমাদের 3 রাত 3 দিন মহিলা এবং পুরুষ একসঙ্গে থাকতে হয়। আজও পর্যন্ত কোনো একটা মহিলা একটা নোকের আঁচড় পড়েছে কোনো পুরুষ মানুষের বলতে পারি না। আমরা চাই যে দেশের কোটিং আইন আছে, সেই কোটিং আইন, সর্বোচ্চ আইন পার্লামেন্টে চালু হোক। নেওয়া স্বাভাবিক। মুখ্যমন্ত্রী যখন করোনা হয়েছিল তখন পথে নেবে মানুষের কাছে খাবার পৌঁছে দিয়েছে। মুখ্যমন্ত্রী এনআরসি নিয়ে যখন প্রবলেম হয়েছিল তখন খাবার তুলে দিয়েছে। মুখ্যমন্ত্রী যখন বাংলার মানুষ বিপদে ছিল তখন তুলে দিয়েছে। তাপসী মালিকে যখন ধর্ষণ করা হয়েছিল মুখ্যমন্ত্রী তুলেছে। বানতলাতে যখন ধর্ষণ করা হয়েছিল মুখ্যমন্ত্রী তখন ছিল পথে। বিপদের সময় মুখ্যমন্ত্রী ছাড়া দেশের অন্য কাউকে পাবেন না। আপনি দেশের ভিতরে যখন অরাজকতা চলছে তখনও বলেছে, নোটবন্দির সময় বলেছে, জিএসটির সময় বলেছে, যখন দেশ বিপন্ন তখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পাবেন। দল থেকে সংযম হওয়া উচিত, হিড়িকে কান যাতে না দেয় সাধারণ মানুষ, সেই দিকে ফলো রাখা দরকার। নেত্রীর নির্দেশ অনুযায়ী, দলের নির্দেশ অনুযায়ী যেখানে যা কর্মসূচি হয়েছে সেগুলো সাফল্য করা উচিত।